কথা বললে। আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো। এই দুনিয়াতে নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি বলো? আমি তো বলবো নারীর সম্মান বেশি। কিন্তু আমার কাছে কিন্তু পুরুষের সম্মান বেশি। কি বলেন দাদারা, পুরুষের সম্মান বেশি তো? হ্যাঁ একদম ঠিক আছে। কেন পুরুষের সম্মান বেশি কেন? কারণ পুরুষের সম্মান এই জন্য বেশি, একটা নারী সে যত সুন্দর হোক না কেন তবুও তার রান্নাঘরে যেতে হবে, তবুও তার থালা বাসন মাজতে হবে। আর এই তার মানে ছেলেরা নারীদের মাথার ছাতা হয়ে থাকে, এই জন্য পুরুষের সম্মান বেশি। তুমি বলছো ছেলেরা মেয়েদের মাথার ছাতা, আর মেয়েরা কি বলো তো ছেলেদের? ছেলেদের হাতের লাঠি। হাতের লাঠি? একটা কথা শোনো, আচ্ছা তুমি সুরে বলো তারপরে বলছি। বলছি তুমি শোনো। হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে, ঠিক বলছি তো? পোষা বিড়ালের মতো এই সংসারে মেয়েদের থাকতে হয় নাকি? তাই বলছো শোনো। হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে, হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আর সারাদিন মেমেও করে বসে, সারাদিন মেমেও করে বসে ওই রান্না ঘরে এই সংসারে। হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি বললে পুরুষের সম্মান বেশি, তাই তো? হ্যাঁ। এবারে দেখো মেয়েদের কত সম্মান আমি বলছি শোনো। তুমি যে বললে মেয়েরা ছেলেদের রান্না করে খাওয়ায়, আরে বোকা পুরুষ, তুমি তো জানো না মেয়েরা না যদি রান্না করে তাহলে ছেলেরা তো না খেয়েই মারা যাবে। তোমরা ঠিক থাকবে? হ্যাঁ, আমরা অবশ্যই। যদি না বাজার করে এনে দিই তোমরা ঠিক থাকবে? তোমরা কিভাবে নাচবে? আর আমরা না যদি রান্না করি? ওই দেখো আমরা বাজার করে আনবো তবে তো নাচবে। কি বলেন দাদারা? হ্যাঁ তুমি যুক্তি এসো। একটা যুক্তি দিচ্ছি, দেখো। বলো। একটা পাড়ার ডাকাত, তাকে ডাকাতকে দেখে সবাই ভয় করে, কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে তুমি বলো তো? ডাইনি বই দেখে। সেই ডাকাত তার বইয়ের কাছেই জব্দ, তাই তো? সে যতই জ্ঞানী গুণী হোক না কেন, যত মাস্টার মশাই পুলিশ অফিসার যতই জ্ঞানী গুণী হোক না কেন, কিন্তু বইয়ের কাছে সব ছেলেদের সারা জীবন ভেড়ার মতো হয়ে থাকতে হয়। আচ্ছা তাই আমি বলছি শোনো। বলো। কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া, হাইরে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া, হাইরে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া। যত দামি হোক না পুরুষ, যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া। হাইরে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। তুমি আমার এরকম অপমান করবে? কেমন দিলাম? হ্যাঁ মা বোনের আমার দলে আছে তো? হ্যাঁ আমার মা বোনের আমার ভালোবাসবো, আমার মা বোনেরা আমার বহুত ভালোবাসে, সে আমি জানি। তো যাই হোক, তুমি কি বলছো যে তার মানে তোমরা রান্না বাড়া করো সেগুলো আমরা খাই, তাই তো? দাদারা আমাদের কিন্তু বহুত অপমান করলে। একবার তাকবীর দাও তো, কি নারায় তাকবীর। তাহলে আমি বলছি তুমি শোনো। তুমি বলছো যে তোমরা রান্না করো আমরা খাই, তাই তো? আর আমরাও তোমাদের খাওয়াই, তোমার কি এটা জানা আছে? কি খাওয়া তোমরা? তোমরা সারাদিন জলে ভিজে রোদে পুড়ে কত তোমরা খাটাখাটনি করলে, দুটো পুঁটি মাছ ভাজলে, আমাদের খুশি করার জন্য একটা ডিম ভাজলে, কিন্তু যদি পুঁটি মাছে একটু যদি লঙ্কা বেশি পড়ে যায় ডুব গা বেশটা, বুঝতে পারছো? আচ্ছা ওটাই তো তোমাদের স্বভাব। স্বভাবের কি আছে? তোমরা সারাদিন জলে ভিজে রোদে পুড়ে কত খাটনাখাটি করছো শুধু আমাদের একটু খুশি করার জন্য, আর অমনি গুপগাপ শুরু। আরও যদি ভুল করে একটু নুন বেশি পড়ে, বাপ রে বাপ, সে কথা আর কি বলবো, অমনি একেবারে 14 পিঁড়ি উদ্ধার করে দেয়, বুঝতে পারছো? তার তুমি বলছো যে ছেলেরা মেয়েদের মারে, আর মেয়েদের মারলে তাহলে তারা কোথায় যায়? বাপের বাড়ি পালায়। ফের কদিন পরে আবার চলে আসে। বলছি তুমি আচ্ছা, শোনো। শুনে বলো। জলে ভেজা রোদে পড়া সারা দিন খাটনি, আর সারা দিন খেটে তবু খাই রে পিটুনি। আরে তরকারিতে যদি একটু বেশি পড়ে নুন, তখন 14 পিঁড়ি উদ্ধার করে টানে বাপ মার গুণ। আরে মেয়ে মানে পুরুষের দাসী, মেয়ে মানে পুরুষের চাকর। কি বলছি? ঠিক বলছি তো দাদারা? আরে মেয়ে মানে পুরুষের দাসী, জানা কি নেই ওরে এই সংসারে। হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি বলছো মেয়েরা সারাদিন গাধার মতো খাটে, আর সেই রান্নায় যদি একটু নুন ঝাল একটু কম বেশি হয় তোমরা মারা স্টার্ট হয়ে যায়। তো তাহলে আমি তোমার একটা বলছি শোনো, মেয়েরা শুধু সারাদিন গাধার মতো খাটে, ছেলেরা কি খাটে না?
ছেলেরা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কত পরিশ্রম করে যখন বাড়ি আসে, ঠেলা ঠেলে ভ্যান চালায়, যখন বাড়ি আসে তখন সেই বউ বলে, ওগো আমার জুতোটা ছিঁড়ে গেছে, তুমি ঝপঝপ তুমি সারিয়ে দাও। তখন সেই বউয়ের ভয়ে তোমরা তাড়াতাড়ি সেই জুতোটা ছাড়াতে যাও। তাহলে শুধু কি স্বামীরা কি শুধু স্ত্রীদের ফাইফরমাত শোনে, বিবিরা কি শোনে না? আচ্ছা তুমি সুরে বলো, বিবিরা তো শোনে, তুমি সুরে বলো দেখি, বলো। একটু উল্টো বলে দিলাম, বলো। তবু তারা বিবির কাছে। হ্যাঁ, আরও একটা কথা, তোমরা যে মানে মেয়েদেরকে মোহরানা দিয়ে বাড়িতে কিনে আনো, তারা পায়ের ওপর পা দিয়ে তোমাদের উপর হুকুমের পর হুকুম করতে থাকে, তবুও তোমরা কত বিবির কাছে কত মুংনারা খাও। তাই আমি বলছি, শোনো, বলো। মডার্ন ছেলে বেয়াক্কেলে নেই কিরে জানা, নারীকে আনিস তোরা দিয়ে মোহরানা। কি মা বোনেরা, ঠিক বলছি তো? মডার্ন ছেলে বেয়াক্কেলে নেই কিরে জানা, নারীকে আনিস তোরা দিয়ে মোহরানা। নারীরা ঘরের কোণে থাকে বসিয়া, নাপিতি ধোপা কোলে মজুর পুরুষ যাই হইয়া। বিবির কাছে খাসির তবু, বিবির কাছে খাসির তবু, কত যে মুখ নাড়া ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। তাহলে তুমি বলছো এরকম, তাহলে আমি একটা বলছি, তুমি শোনো। বলো। তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, এখানে বিচার হয়ে যাবে কার সম্মান বেশি। মা বোনেরা তোমরাও সাক্ষী রইলে, এখানে বিচার হবে কার সম্মান বেশি। আচ্ছা তুমি আমার বলো তো, তুমি বলছো নারীর সম্মান বেশি, আমি বলছি পুরুষের সম্মান বেশি, কিন্তু তুমি বলো তো আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে আমার বলো? পিতা আদমকে সৃষ্টি করে। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে এই পুরুষ জাতকে, নারী জাতকে কিন্তু নয়। তাহলে তুমি বলছো নারীর সম্মান বেশি, কিভাবে? আল্লাহ পাক সর্বপ্রথম পিতা আদমকে সৃষ্টি করেছে, তাই তো দাদারা? এখানে পুরুষের সম্মান বেশি। আরও বলছি, তুমি খালি বলছো নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আদমের বাম পাজরের রেহান নামক একটা হাড়ে মা হাওয়াকে সৃষ্টি করলো, কিন্তু আল্লাহ পাক কেন মা হাওয়াকে সৃষ্টি করলো তোমার কি জানা আছে? আল্লাহ পাক মা হাওয়াকে এই জন্য সৃষ্টি করেছে যে পিতা আদমের একটা পুরুষ লাগবে, একটা দাসী স্বরূপ, তাই মা হাওয়াকে সৃষ্টি করেছে। মেয়ে মানে পুরুষের চাকর, শুনে রাখো, দাসী। মেয়ে মানে পুরুষের সারা জীবন সেবা যত্ন, রান্না বাড়া করবে, পুরুষ অ্যাশ করবে, এই জন্য মেয়ে জাতকে সৃষ্টি করা। আর তুমি খালি মৌ রানা এই রানা কত কি তুমি শুনে বলো, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর ঠিক দেবো। বলছি শোনো, পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, আরে মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আদমের বাম পাজরের রেহান হারে দেখো মা হাওয়াকে খোদা গড়ে। আরে মা হাওয়াকে গড়ে খোদা, মা হাওয়াকে গড়ে খোদা, আদমের সেবার করে এই সংসারে। হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে বলে কি পুরুষের সম্মান বেড়ে গেল? তাহলে শোনো, আল্লাহ পাক পিতা আদমকে 5টি জাতের সৃষ্টি করেছিল। কি? পানি, মাটি, আগুন, তাপ এবং নূর, এই 5টি জাতের সৃষ্টি করেছিল। কিন্তু আল্লাহ পাক মা হাওয়াকে তার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছিল। আরো একটা কথা বলি শোনো, যত অলি গৌস কুতুব কিবা পেগম্বার হোক না কেন, সকলেই কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছে। তুমি তো নিশ্চয়ই মায়ের গর্ভ থেকে এসেছো, নাকি শাশুড়ি? না না, তুমি সুরে বলো দেখি। তাই আমি সুরে বলছি, শোনো। বলো। পিতা আদম সৃষ্টি হয় মিলে 5 জাতে, পিতা আদম সৃষ্টি হয় মিলে 5 জাতে, মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে। অলি গৌস কুতুব কি বা পয়গম্বর, সবাইকে আসতে হয় মায়ের উদর। তাই সকল পুরুষ নারীর কাছে, এই সকল পুরুষ নারীর কাছে পড়তে হয় তাই ধরা ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা তুমি বলছো যে এই দুনিয়াতে সকলে অলি পাইগম্বর পীর নবী সকলে এই দুনিয়াতে মায়ের গর্ভ হতে এসছে, তাই তো?
ঠিক আছে, মায়ের গর্ভ হতে এসছে, তাহলে নারীর সম্মান বেড়ে যাবে? অবশ্যই না, মায়ের গর্ভ হতে এসছে বলে। তাহলে আমি একটা তোমার হাদিস কোরআন বুঝে তোমার একটা কথা বলছি, তুমি শোনো। এই দুনিয়াতে তুমি বলছো যে সকলে মায়ের গর্ভ হতে এসছে, তাই তো? এই দুনিয়াতে এমন একটা নবী এসেছিল, এটা কিন্তু অনেকের অজানা হাদিস, আপনারা একটু মন দিয়ে শোনেন। এই দুনিয়াতে এমন একটা নবী এসেছিল, তিনি কিন্তু কোনো মায়ের গর্ভ হতে এই দুনিয়ার বুকে আসেনি। তাহলে তিনি কেমন ভাবে আসলেন? সেই নবীটার নাম হচ্ছে শীষ নবী। শীষ নবী কোনো মায়ের গর্ভ হতে এই দুনিয়ার বুকে আসেনি। আর তুমি খালি বলছো নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে তো ভুল করে। হাসানকে জহর পান করে দিয়েছিল এই নারী। আমার নবীজি জাদু টোনা করেছিল, সেও এই নারী। আর বাপ রে বাপ, যদি একবার ঘাটে যায়, কি আর বলবো, বৌমার কথা, এর কথা, 14 পিড়ির কথা টেনে মারামারি লাগিয়ে দেয়। আবার পুরুষ গিয়ে থেকাও, আবার ফাইন মারো। তাহলে শোনো, মেয়েরা তো মুখামুখি মানে তর্কতর্কি করে, কিন্তু ছেলেরা গিয়েই তো ফাইট। তার বেলা আমি বলছি, তুমি শোনো। হাদিস কোরআন খুলে দেখ, খুঁজে পাবে। আর মা ছাড়া দুনিয়ায় আসে শীষ নবী। হাসানকে জহর খাইয়েছিল এই নারী। দয়ার নবীর জাদু করে এক যে বুড়ি। পায়ে পায়ে নারী জাত, পায়ে পায়ে নারী জাত, বড় যে ভুল করে এই সংসারে। হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা, তুমি যে বললে বিনা বাপে এসেছিল, বিনা মায়ে এসেছিল শীষ নবী, কিন্তু তুমি বলো তো বিনা বাপে কোন নবী এসেছিল? ঈসা নবী। ঈসা নবী বিনা বাপে যখন মা মরিয়মের গর্ভ থেকে এই দুনিয়াতে এসেছিল, তখন 41 জন পুরুষ তারা হাসাহাসি করছিল মা মরিয়মকে নিয়ে। তখন আল্লাহ পাক তাদের গর্ভবতী করে দিয়েছিল। আর সেই নারীকে তুমি তুচ্ছ ভাবছো? আচ্ছা, তুমি সুরে বলো তাই আমি দেখি। সুরেই বলছি, শোনো। বলো। আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন, বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম। 41 জন পুরুষ তখন তামাশা করে, খোদার কুদরতে তারা গর্ভবতী যাই হয়ে। তাই নারীকে তুচ্ছ ভেবো না, ও মেহবুব শুনে না, বলো। তাই নারীকে তুচ্ছ ভেবো না, শোনে রে বলি ও ছোড়া, ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে, ওরে মুখ পোড়া। তো তুমি যে নারীকে নিয়ে এত তুচ্ছ ভাবছো, তুমি যদি নারীকে নিয়ে এরকম তুচ্ছ ভাবো, তুমিও তাহলে ওই 41 জন পুরুষের মতো গর্ভবতী হয়ে যাবে। না না, কি সব বাজে বাজে কথা বলে। শোনো, নারীকে জীবনে তুচ্ছ ভাববে না, কারণ একটা জিনিস শোনো, মায়ের পায়ের তলায় কিন্তু ছেলের বেহেশত। সে ঠিক আছে, ও সব হাদিসে এখন যেও না, এখন যে হাদিস আছে তুমি এখন সে হাদিসে থেকো। তো আমি তোমার বলছি, তুমি শোনো। তুমি খালি বলছো নারীর সম্মান বেশি, তাই তো? দেখবেন একটা বর্তমান কথা কি বলে। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বলো। না, পুরুষের সম্মানে নারী সম্মানিত নাকি নারীর সম্মানে পুরুষ সম্মানিত? আমার বলো। নারীর সম্মানে পুরুষের সম্মানিত। নাউজুবিল্লাহ। কেন? তুমি কি কথা শোনালে? একটা কথা শোনো, নারীকে মানে নারী না যদি থাকতো, কিন্তু পুরুষ কিন্তু সারা জীবন অচল টাকা হয়ে থাকতো। তুমি কি বলছো? আমার কিছু মা, আমি তোমার একটা কথা বলছি, শোনো। তুমি বলছো এ দেখো নারী, তার মানে পুরুষের সম্মানে নারী সম্মানিত। একটা যদি স্বামী যদি রাজা হয়, তার স্ত্রী সে যত কালো কুচ্ছির হোক না কেন, তবুও তার রানী বলে ডাকবে। কেন? তার কেন রানী বলে ডাকে? তার তো কালী বলে ডাকতে পারতো, কিন্তু তার কেন রানী বলে ডাকে? আরো বলছি, তুমি শোনো। তুমি যে বলছো না পুরুষের সম্মানে কিন্তু নারী সম্মানিত, আরো বলছি, একটা তার মানে চোর, একটা স্বামী সে চোর, আর তার স্ত্রী সে যত প্রফেসর হোক না কেন, যত ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হোক না কেন, তবুও তার চুন্নি বলে ডাকে, তার প্রফেসর বলে ডাকে না কেন? আমার বলো বলো। তোমার বলার আর মুখ নেই। আমি বলছি, তুমি শোনো। পুরুষের গুণে নারী হয় রে গুণী। মা বোনেরা হাঁ করে শুনছে, ভাবছে আজকের এবারেও হেরে গেলাম। মেহবুবের সাপোর্ট করবেন তবে জিতবেন, বুঝলেন? এটা মানিস। পুরুষের গুণে নারী হয় রে গুণী। আর স্বামী যদি রাজা হয়, বিবি হয় রানী। শোনো, তুমি যে বলছো আমি ঘেবড়ে যাচ্ছি, আমি ঘেবড়ে যাচ্ছি না, আমি অবাক হয়ে যাচ্ছি যে একটুখানি ছেলে এত কথা বলতে পারে। এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি।
একটা কথা শোনো, এই নারী না যদি থাকতো ছেলেদের সারা জীবন দুর্দশায় লেগে থাকতো, এইটাই এক কথা। তাই আমি বলছি শোনো, বলো। নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা, মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা। পুরুষের গুণে নারী হয় রে গুণী, আর স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী। নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা, মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা। দুজনে সমান মেহনত, দুজনে সমান এ মেহান্নান বলে তাই কলম কলম ধরে এই সংসারে। কি কথা শোনালো রে আমাদের ছোড়া, হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। হায়রে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া। সারা দিন মেমো করে, যত দামি হোক না পুরুষ, সারা দিন মেমো করে, যত দামি হোক না পুরুষ, সারা দিন মেমো করে, বসে ওই কুড়ে ঘরে এই সংসারে। যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া। তো যাই হোক, এটা একটি ঘটনা।